Cartoon TV 27. গ্রামের নাম মুকুন্দপুর। বর্ষাকালের একটি গা ছমছমে সন্ধ্যা। বৃষ্টি হচ্ছে, মেঘ গর্জন করছে, আর সঙ্গে বিদ্যুৎ চমকানোর আওয়াজ। গায়ে তখন কোনো লোকজনের দেখা পাওয়া যায় না। সকলে বৃষ্টির দিনে হয়তো ঘরের ভেতরই বৃষ্টির মজা নিচ্ছে। এমন সময় ধীরে ধীরে বৃষ্টি কমছে। কি গো, শুনছো? আমি আসছি এখন তাহলে। বৃষ্টি তো নেই এখন আর, গেলাম তবে বুঝলে। দরজা ভালো করে আটকে দিও। হ্যাঁ, সাবধানে যেও, আর ওখানে পৌঁছে আমায় জানিও। গিন্নি বোধহয় ঠিকই বলল তখন, যে এই এত রাতে বের না হতে। না হয় কাল সকালেই বের হতাম। খুব কি একটা দেরি হয়ে যেত। সে যাই হোক, বেরিয়ে যখন পড়েছি, এখন আর ভেবে কি হবে? দেখি ভগবানের কি ইচ্ছে হয়। এই ভেবে সোমনাথ একা রাতের পথে হেঁটে চলে। এদিকে রাতও ভারী হয়ে আসছে। বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় সোমনাথ কেমন যেন গা ছমছমে ভাব অনুভব করছে, কিন্তু উপায় নেই। বেরিয়ে যখন পড়েছে, যেতেই হবে। যে করেই হোক তাকে স্টেশনে পৌঁছতেই হবে। এভাবে যেতে যেতে হঠাৎ সোমনাথ কারো একটা উপস্থিতি অনুভব করল, যেন কেউ তার আশেপাশেই আছে। ঠিক এমন সময়ে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে সোমনাথের কানে। সোমনাথ রুদ্ধ হয়ে যায় সেখানেই। তার মনে হচ্ছিল শব্দটা ঠিক তার মাথার উপর থেকে আসছে, কিন্তু মাথার উপরে তো খোলা আকাশ, কিভাবে কেউ সেখানে থাকতে পারে? এরপর সোমনাথ সাহস করে তাকালো তার মাথার উপরে, আর তারপর